আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি সেলিম ভাই, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ওকে। সিগনালে আমরা পড়তেছিলাম হচ্ছে পেরিকোলো। তো সিগনালে পেরিকোলোর ক্ষেত্রে আমরা আরেকজন লোক এটি হচ্ছে রিকু। হুম সিগনালে পেরিকোলো পেরিকোলো মানে কি? এগুলো মানে অনেক সমস্যা, মানে বিপজ্জনক। বিপজ্জনক। জি। ওকে। সিগনালে মানে সিগন্যাল মানে একটা জিনিসের কি ঠিক সিগনাল মতো মানে সিগনাল সিগন্যাল সিগনাল ওকে। ইস্ত্রাদালি হচ্ছে রাস্তা, অর্থাৎ সিগনালে রাস্তায় ইস্ত্রাদালি দি পেরিকোলো মানে হচ্ছে রাস্তার মধ্যে যে পেরিকোলো সিগনালগুলো ওগুলো সম্পর্কে হচ্ছে আমাদের এটার মধ্যে আলাপ করছে না। তো নর্মালভাবে এটা মনে রাখবো সবার আগে। আর লোকজন কই? বাবা। তো সিগনালে আমরা যদি দেখি সিগনালে ইসরাত আলী, এই কথাটা আমাদের ওই দিন আমরা ছেড়ে গেছিলাম, এই কারণে আবার পিছের থেকে হচ্ছে বলতেছি। এই যে আমাদের সিগনালে ইসরাত আলীগুলো আছে, এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন আপনার এই সিগনালে ইসরাত আলীগুলোকে কোদিচে, কোদিচে মানে হচ্ছে কোড দিলা ইসরাদা, ইসরাদার যে কোড আছে এই কোড অনুযায়ী বিভিন্ন টাইপে ভাগ করা হয়েছে। যেমন সিগনালে ভ্যার্টিক্যালি, রাস্তার মধ্যে যে সিগনালগুলো হচ্ছে খুঁটির মধ্যে দাঁড়ানো থাকে, ঠিক আছে, খুঁটির মধ্যে হচ্ছে দাঁড়ানো থাকবে, এই সিগনালগুলোকে বলা হয় সিগনালে ইসরাদা আলী। ওকে, পই আমরা পাই সিগনালে অরিজন্তালি। সিগনালে অরিজন্তালি আমাদের যে কারের জাতা থাকে, অর্থাৎ যেখানে আমরা চিরকুলারে করি গাড়ি নিয়ে, ঠিক আছে, এই কারের জাতার উপরে, অর্থাৎ রাস্তার উপরে যখন এই কোনো একটা ড্রয়িং করা থাকে সাদা কালারের, সেটাকে বলা হয় হচ্ছে সেইনালে অরিজন্তালি। পই আছে আমাদের সেইনালে কমপ্লিমেন্টারি অথবা সেইনালে দি কান্তিয়েরি। ওকে, কমপ্লিমেন্টারি, কমপ্লিট মানে কি? কমপ্লিট মানে সম্পূর্ণ, তার মানে বোঝায় ওইখান থেকে কথাটা আসছে যে কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি মানে হচ্ছে সম্পূর্ণ, স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ এই যে সিগনালি কমপ্লিমেন্টারি, ওরা হচ্ছে কি স্বয়ংসম্পূর্ণ সিগনালে, ঠিক আছে, ওদের সাথে অন্য কোনো সিগনালে যোগ করার প্রয়োজন হয় না। এবং এই সিগনালে কমপ্লিমেন্টারির সাথে আছে আরেক ধরনের সিগনালি, যেটাকে বলা হয় হচ্ছে কান্তিয়েরে। কান্তিয়েরে বলতে বোঝায় হচ্ছে রাস্তার কাজ। তো এই যে রাস্তার কাজের জন্য কিছু সিগনালে ব্যবহার করা হয়। পই আমাদের আসে হচ্ছে সিগনালাসিওনে লুমিনোজো বা লুমিনোজে। লুমিনোজো মানে আলোকিত। সিগনাল লুমিনোজো কোনগুলা? নর্মালভাবে রাস্তার মধ্যে আমরা যখন যাই, আমরা যে সেমাফোরও দেখি, সেমাফোরের মধ্যে লাল বাতি থাকে, তারপর হচ্ছে হলুদ, জাল্লো, তারপরে ব্যার্দে থাকে না, এগুলা কিন্তু আলোর মাধ্যমে আমাদেরকে সিগনালারে করে সংকেত দেয়। যখন সবুজ তখন আমাকে বলে যাইতে, তার মানে হচ্ছে আব্বিয়ামোলা প্রেসিয়েন্সা। যখন জানলো তখন আমাদেরকে বলে যাইতে, কিন্তু আমাদের বলে কি যে খুব যত তাড়াতাড়ি পারো এই যে চৌরাস্তাটা আছে এই চৌরাস্তাটাকে লিবেরো করে দাও। রস্য দিয়ে বলে হচ্ছে কি আমরা যাইতে পারবো না, আমরা থামতে আরেস্তারে করতে। তো সেক্ষেত্রে কি করি আমরা? দব্বিয়ামো দাঁড়াইলা পেশেন্সা, অর্থাৎ আমরা অন্যদেরকে হচ্ছে পেশেন্সা দিই। পই আমাদের থাকে যে segnalazione degli agenti del traffico, segnalazione degli agenti del traffico, অর্থাৎ ট্রাফিক পুলিশের সিগনালারে করে। ট্রাফিক পুলিশ তার অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন ধরনের সিগনালারে করে, এবং ওই সিগনালগুলো হচ্ছে কি আমাদের মানতে হয়। তো এ কারণে যদি প্রথম থেকে একটু বলি যে সিগনাল, রাস্তার মধ্যে যে সিগনাল ইস্তাদালেগুলো আছে এগুলো বিভিন্ন ধরনের হয়। কমে সিগনালে ভ্যার্টিকালে, যেটা হচ্ছে রাস্তার মধ্যে খুঁটির মধ্যে দাঁড়ানো অবস্থায় থাকে, সেটাকে বলা হচ্ছে সিগনালে ভ্যার্টিকালে। সিগনালে অরিজন্টালে, হরিজন্টাল যেটা, অর্থাৎ রাস্তার উপরে যখন নাকি ডান থেকে বামে বা রাস্তার উপরে ফ্লোরের উপরে যখন নাকি ড্রয়িং করা থাকে যে সিগনালগুলো, এগুলোকে বলা হচ্ছে সিগনালে অরিজন্টালে। সিগনালে তারপর পাই আমরা কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি বলতে বোঝা হচ্ছে কমপ্লিটেড, অর্থাৎ তারা পুরোপুরিভাবে স্বয়ংসম্পূর্ণ, তাদের সাথে অন্য কারো কিছু যোগ সাযোগ করার দরকার নাই। এছাড়াও হচ্ছে এই সিগনালে কমপ্লিমেন্টারির মধ্যে পাবো আমরা কান্তিয়েরে। কান্তিয়েরে মানে হচ্ছে রাস্তার কাজের জন্য, যেটাকে বলা হয় লাবোরিন কোর্সো। এরপরে আমরা পাবো সিগনালে লুমিনোজো, যেটা নাকি আলোর মাধ্যমে আমাদেরকে সংকেতায়িত করে বা সিগনাল আরে করে, সিগনাল আরে করে। আর লাস্টে পাই আমরা সিগনালাসিওনে দেলি আগেন্তি দেল ট্রাফিক, অর্থাৎ ট্রাফিক পুলিশের মাধ্যমে সিগনালারে করা। এখন এই যে সিগনালগুলো, এগুলোর মধ্যে আপনি যদি সিগনালে কমপ্লিমেন্টারিকে বাদ দিয়ে দেন, থাকে হচ্ছে চারটা, যে segnalazione agenti del traffico, segnalazione luminoso, segnalazione orizzontale, segnalazione verticale।
তো এই যে 4 ধরনের সিগন্যাল আমরা পাই, এই 4 ধরনের সিগন্যালের মধ্যে আমাদের প্রায়োরিটির একটা ব্যাপার আছে। অর্থাৎ এই 4 ধরনের সিগন্যালে যদি আমার রাস্তার মধ্যে থাকে, আমি কার কথা হচ্ছে আগে শুনবো, কার সিগন্যালটাকে মানবো বা কার সিগন্যালটাকে আমি মানবো না। আমাদের বলা হয়, আমরা যদি এভাবে চিন্তা করি, ফার্স্টে হচ্ছে আগেন্তে দেল ট্রাফিকো, ট্রাফিক পুলিশের যে সিগন্যালে ওটা হচ্ছে আমাকে মানতে হবে, ঠিক আছে? ওকে, ট্রাফিক পুলিশ নাই, তখন হচ্ছে আমরা মানবো সিগনালাসিওনে লুমিনোজো, অর্থাৎ আলোর মাধ্যমে যে সিগনালারে করা হয়। ওকে, সিগনালে লুমিনোজো নাই, তারপর আমরা মানবো হচ্ছে সিগনালে ভার্টিকালের কথা। সিগনালে ভার্টিকালে নাই, তারপর হচ্ছে আমরা সিগনালে অরিজন্টালের কথা শুনবো। সিগনালে অরিজন্টালও যদি না থাকে, অর্থাৎ কোনো ধরনের সিগনালে নাই, সেক্ষেত্রে আমাদের বলে যে কোনো চৌরাস্তার মধ্যে চলাচল করার ক্ষেত্রে, অর্থাৎ ইনক্রচের মধ্যে আমরা যদি ওই ইনক্রচটা পারাপার হইতে চাই, সেক্ষেত্রে ডান বাম যেই পাশ থেকে যতগুলো রাস্তা এসে মিলছে সবাইকে প্রেসিয়েন্সা দিয়ে সতর্কতার সাথে, অর্থাৎ প্রুডেন্সার সাথে হচ্ছে আমাকে ওই ইনক্রচটা আট্রাভেরসারে পারাপার হইতে হবে, ঠিক আছে? সো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। মনে রাখবো, প্রথমে হচ্ছে আগেন্তে দেল ট্রাফিকো, তারপরে হচ্ছে সিগনাল লুমিনোজো বা সেমাফোরও চিন্তা করতে পারেন। পই সিগনালে ভার্টিকালে এবং সবার লাস্টে হচ্ছে সিগনালে অরিজন্টালে। ওকে, সিগনালে ভার্টিকালের মধ্যে আমরা টোটাল পাই হচ্ছে 4 ধরনের সিগনালে। টোটাল পাই সিগনালে ভার্টিকালের মধ্যে 4 ধরনের সিগনালে পাই। এক্ষেত্রে ফার্স্টে আমরা পাই সিগনালে ভার্টিকালের মধ্যে 4 ধরনের সিগনালে থাকে। একটা হচ্ছে পেরিকোলো মানে বিপজ্জনক। ওকে, এরপরে আমরা আরও 3 ধরনের সিগন্যাল পাবো, কমে প্রেসিডেন্সা অগ্রাধিকার, ডিভিয়েতো নিষেধাজ্ঞা, অবলিগো বাধ্যতামূলক। এখন এই যে 3টা সিগন্যালে প্রেসিডেন্সা, ডিভিয়েতো, অবলিগো, এদের 3 জনকে হচ্ছে একটা নামে প্রকাশ করা হয়, অর্থাৎ প্রেসক্রিপশনে বলা হবে, ঠিক আছে? প্রেসক্রিপশনে মানে কথা মানে কি? প্রেসক্রিপশনের কথাটা হচ্ছে আপনি যদি পুরোপুরিভাবে ইংলিশে নিয়ে আসেন তাহলে বলা হয় প্রেসক্রাইব। বাংলায় হচ্ছে আপনাকে নির্দেশনা দেয়, কমান্ড দেয়, ঠিক আছে, যেটা আপনাকে মেনেই চলতে হবে। সো প্রেসক্রিপশনে যে সিগন্যালটার ক্লাস, এই ক্লাসের মধ্যে হচ্ছে 3টা ধরন আছে। একটা হচ্ছে প্রেসিডেন্সা দিয়ে কি বলে, অগ্রাধিকার দাও, তার মানে কি আপনাকে কমান্ড করতেছে যে তুমি কি অগ্রাধিকার দিবা আরেকজনকে। ডিভিয়েতো বলে নিষেধ করতে পারবা না, কমান্ড করতেছে, প্রেসক্রিপশনে করতেছে। অবলিগো বলে যে বাধ্যতামূলকভাবে এটাই করতে হবে, কমান্ড করতেছে, প্রেসক্রিপশনে। সো নর্মালভাবে সিগনালে ভার্টিকালে হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পেরিকোলো বিপজ্জনক, আর একটা হচ্ছে প্রেসক্রিপশনে। কিন্তু এই প্রেসক্রিপশনের মধ্যে আবার 3টা ওদের ক্যাটাগরি দিছে, যেটা নাকি প্রেসিডেন্সা, ডিভিয়েতো, অবলিগো। ওকে, এখন আবার প্রত্যেকটা প্রেসিডেন্সা সিগনালে, তারপরে হচ্ছে ডিভিয়েতো সিগনালে, তারপরে অবলিগো সিগনালের মধ্যে আমার অনেকগুলো সিগনালে আছে। তো অবলিগো সিগনালের মধ্যে ধরলাম যে কোনো একটা সিগনালে, যেটা আমাকে বলতেছে যে অবলিগো আমাকে সোজা দিতে হবে। এখন এই যে অবলিগো সোজা দিতে হবে, এই সিগন্যালটা ওর নিজের ব্যক্তিগত নাম হচ্ছে, আপনি যদি চিন্তা করেন এভাবে, ওর পুরোপুরি নিজস্ব নাম হচ্ছে ডিরেকশনে অব্লিগাতরিও দিরিত্ব, অর্থাৎ ডাইরেকশন হচ্ছে বাধ্যতামূলকভাবে সোজা যেতে হবে। ওকে, প্লাস ও কার আন্ডারে আছে, ওর বাবার নাম কি, অবলিগো, ওর দাদার নাম কি, প্রেসক্রিপশনে। তার মানে এই যে আমরা প্রেসিডেন্সার মধ্যে, তারপরে হচ্ছে ডিভিয়েতোর মধ্যে, তারপরে আমরা যে চিন্তা করি অবলিগোর মধ্যে যতগুলা সিগন্যালে পাবো, প্রত্যেকের একটা নিজস্ব নাম থাকবে। তারপরে ওদের আবার বাবার নাম থাকবে। যদি প্রেসিডেন্সার মধ্যে যে সিগন্যালগুলো, ওই সিগন্যালগুলোকে আপনার প্রেসিডেন্সার সিগন্যালও বলবেন। আবার ওদেরকে প্রেসক্রিপশনও বলা হবে। তার মানে এরকমভাবে বোঝায় প্রেসিডেন্সা, ডিভিয়েতো, অবলিগো, এই যে 3টা সিগনালে, এই 3টা সিগনালের ক্যাটাগরির মধ্যে আমরা যতগুলো সিগনালে পাবো, যার মধ্যে প্রত্যেকের হচ্ছে টোটাল 3টা নাম। একটা হচ্ছে তার নিজস্ব নাম, তারপর হচ্ছে সে কোন ক্লাসের মধ্যে আছে ওইটার নাম, এবং ওদের মেইন যেই নাম একদম ফার্স্ট প্রিন্সিপালের নাম, ঠিক আছে? তো এই কারণে আমরা পাবো প্রেসিডেন্সার সিগনালে, ডিভিয়েতো সিগনালে, অবলিগো সিগনালে। তো আমাদের কুইজের মধ্যে কিন্তু এভাবে দিয়ে দিবে, দেখা যাবে অবলিগো একটা সিগনালে দিবে, বলবে এই সিগন্যালটা কি একটা প্রেসক্রিপশনের সিগনালে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, হ্যাঁ ও হচ্ছে কি একটা প্রেসক্রিপশনের সিগনালে, এবং এটাও দিতে পারে যে ও কি একটা অবলিগো সিগনালে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে হ্যাঁ, ও একটা অবলিগো সিগনালে। ওকে, এটা গেল, এটা আমরা সামনে পাবো। তারপর এখন বলে দিলাম সিগনালে পেরিকোলোর ক্ষেত্রে
আমরা ওই দিন একটু বলছিলাম, তারপর আবার বলি, সিগন্যালের পেরিকোলোগুলো হচ্ছে সবগুলো আমাদের ত্রিয়াঙ্গুল হয়, তিন কোণা আকার হয়, তিন কোণা আকৃতির হয়। এবং এক্ষেত্রে ওদের বর্দ মানে হচ্ছে বর্ডার, অর্থাৎ সাইডের অংশটা হবে হচ্ছে হ্রস্ব, আর প্রফন্দ ভিতরের অংশ হবে হচ্ছে বিয়াঙ্ক। এই যে বিয়াঙ্কর মধ্যে কালো কালার দিয়ে বিভিন্ন ধরনের সিম্বলও দিবে। সিম্বল মানে হচ্ছে সিম্বল। এই সিম্বলগুলো দিয়ে হচ্ছে ইন্ডিকেট করবে যে ওই যেই সিগন্যালটা দেখাচ্ছে ওই সিগন্যালটার সামনে 150 মেট্রি 150 মিটার সামনে কি পেরিকুলোটা আছে। অর্থাৎ সিগন্যালের মধ্যে যেই সিম্বলটা দিবে ওই সিম্বলটাই হচ্ছে আমাদের মেইন, যেটা দিয়ে আমাদের ইন্ডিকেট করবে যে ওই সিগন্যালটার থেকে 150 মিটার যাওয়ার পরে আমাদের কি পেরিকুলোজনা আছে। পেরিকুলোজনার মধ্যে কিন্তু আমাদের কখনোই বলে না যে আমরা এটা করতে পারবো না বা এটা করতে হবে না, এটা করতে হবে। পেরিকোলো দিয়ে আমাদের বোঝায় যে বিপদ আছে, তুমি সতর্ক হও। এখন সতর্ক কিভাবে হব? আমরা আমাদের ভ্যালোচিতা কমায় নিয়ে আসবো, নর্মালভাবে কমায় নিয়ে আসবো। ওকে, পেরিকোলো সিগন্যালের মধ্যে আমরা প্রথম যে সিগন্যালটা পাই এটার নাম হচ্ছে ইস্ত্রাদা দে ফরমাতা। ওকে, দে ফরমাতা বলার কারণ কি? কারণ এখানে রাস্তাটা ইন্ডিকেট করে যে চেন্তো চিনকোয়ান্তা, অর্থাৎ যেখানে সিগন্যালটা আছে, এই সিগন্যালটার কথাই বলি, যেখানে সিগন্যালটা আছে এই সিগন্যাল থেকে 150 মিটার যাওয়ার পরে একটা পেরিকোলো জোনা শুরু হচ্ছে। কি পেরিকোলো জোনা? যে রাস্তাটা হচ্ছে দে ফরমাতা, অর্থাৎ রাস্তাটা ফর্মা নাই, ও সমান না, একটু উঁচু নিচু। অথবা হইতে পারে ওর মধ্যে রাস্তার মধ্যে কোনো কাজ চলতেছে, এই কারণে কোথাও কোথাও হয়তো খোবলা হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, এই কারণে রাস্তা পুরোপুরি সমান না, তা ওর ফর্মাটা ঠিক নাই। এই কারণে আমাদের বলা হয় যে এই সিগন্যালটার নাম স্রাদা দে ফরমাতা। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে ওর নাম কি, ও কোন ক্লাসের ভিতরে আছে। ও হচ্ছে পেরিকোলোস সিগন্যালের মধ্যে আছে, তার কারণে ও হচ্ছে একটা পেরিকোলোস সিগন্যাল, প্লাস ওর নামও কি স্রাদা দে ফরমাতা। ওকে, এরপরে আসি এখান থেকে। ওইখানে কিছু বাকি আছে, ওইটার ভিডিওটা আপনাদের পাঠিয়ে দিয়েছি আমি একটু আগে, আপনারা হচ্ছে ওটা দেখে নেবেন, তাহলে ওকে হয়ে যাবে। কারণ নর্মালভাবে আরও দুজন যে আছে, মাসুদ এবং হচ্ছে সেলিম ভাই, অলরেডি এটা ক্লাসটা করে ফেলছে। সুমন ভাই হচ্ছে আপনার ওই ভিডিও ওটা দেখে নেবেন অংশটা, তাহলে আপনার আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, attraversamento tranviaria। attraversare মানে হচ্ছে পারাপার হওয়া। ওকে, ত্রাণ বিয়ারিয়া কথা দিয়ে বোঝা হচ্ছে ট্রামের রাস্তা। অর্থাৎ এরকমভাবে বোঝায় এই সিগন্যালটা, এই পেরিকোলো সিগন্যাল দিয়ে, যে আমাদের যে নর্মালভাবে কারেন্ট যাতা আছে, যেখানে হচ্ছে আমাদের ভেহিকুল চিকুলারে করে, ওইখানে বা ওই চৌরাস্তার মধ্যে ট্রামেরও একটা লাইন আছে, যেই ট্রামটা হচ্ছে কি আমাদের কারেন্ট যাতাকে আট্রাভেরসারে করতেছে, অর্থাৎ পারাপার হয়ে যাচ্ছে বা ক্রস করতেছে। তো এই ধরনের পেরিকোলো ইন্ডিকারে করার জন্য আমাদের এই আট্রাভেরসামেন্তো ত্রাণ ভিয়ারিয়া সিগন্যালটা ব্যবহার করা হয়। আমাদেরকে সতর্ক করে যে এই সিগন্যালটা যেখানে আছে এখান থেকে 150 মিটার যাওয়ার পরে আমরা একটা বিনারিও পাবো বা ট্রামের লাইন পাবো, ত্রাণ বিয়ারিয়া পাবো, যেখান থেকে হচ্ছে কি ট্রাম আমাদের কারের যাতার বুকের উপর দিয়ে আট্রাভেসারে করতে পারে। আমরা যেন ট্রামের থেকে দূরত্ব বজায় রাখি, ট্রামের ব্যাপারে সতর্ক হই। এই কারণে এই পেরিকোলো সিগন্যালটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে আমরা যেন সতর্ক হই। তো এই যে আট্রাভেসামেন্তো ত্রাণ বিয়ারিয়া ট্রামের থেকে আসছে কথাটা, যে ত্রাণ বিয়ারিয়া অর্থাৎ ট্রামের যে রাস্তা ওটাকে বলা হয় হচ্ছে ত্রাণ বিয়ারিয়া। তো ত্রাণ বিয়ারিয়ার রাস্তার ক্ষেত্রে আমাদের কী করতে হবে বা কি এই সিগন্যালটা আমরা কোথায় পাই? নর্মালভাবে আমরা যদি দেখি এখানে বলতেছে যেটা, যে এই সিগনালে রাফিগুরাতো প্রে আনুঞ্চা, আমাকে আগের থেকে জানায়। প্রে মানে হচ্ছে পূর্বে, আনুঞ্চা মানে অ্যানাউন্স, যে আগের থেকে আমাকে অ্যানাউন্স করতেছে যে হইতে পারে এই সিগন্যালটা কি উনা লিনিয়া ত্রাণ বিয়ারিয়া, একটা ট্রামের লাইন আছে যেটা নাকি কি নন রেগুলাতো দা সেমাফোরো, অর্থাৎ ওই ট্রামের লাইনটাকে কোনো ধরনের সেমাফোরো দিয়ে রেগুলার করতেছে না। কমে আমরা যে চিন্তা করি আট্রাভেরসামেন্তো পেদোনালি, আট্রাভেরসামেন্তো চিকলাবিলা, অর্থাৎ মানুষ যে জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হয়, কারা যাতে উপর থেকে ডান বামে যায়, বা সাইকেলিস্ট যারা আছে তারা যে ডান বামে যায়, ওদের কি সবসময় কি ওদেরকে সেমাফোরো দিয়ে রেগুলারে করে যে তুমি থামো গাড়ি যাবে, বা গাড়ি থামো তুমি যাবা? না। তো সেক্ষেত্রে হচ্ছে কি ওদের ব্যাপারে আমরা সতর্ক হই। ঠিক তেমনি এই আট্রাভেরসামেন্তো ত্রাণ বেরিয়ে দেয় আমাদের ইন্ডিকেট করে যে ট্রাম ওইখানে রেগুলাতো না, ওকে কোনো সেমাফোর দিয়ে থামানো হয় না, বা আমাদেরকেও থামানো হয় না, ওই যে কোনো সময় আমাদেরকে ক্রস করতে পারে। এই কারণে যেন ওই ট্রামের লাইনের ব্যাপারে আমরা হচ্ছে সতর্ক হই। এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই যে পেরিকোলো যে সিগনালেগুলো আমরা পাবো বা পাই, এগুলা কিন্তু আমাদের centro abitato অর্থাৎ সেন্টারের ভিতরেও থাকতে পারে, আবার হইতে পারে কি ফরি দে centri abitati, ফরি, ঠিক আছে, বাইরে অর্থাৎ সেন্টারের বাইরেও পাইতে পারি।
এরকম না যে সেন্টারের মধ্যেই থাকবে পেরিকোলাস সিগন্যাল, এগুলো সেন্টারের বাইরে থাকবে না, সেন্টারের ভিতরেও থাকতে পারে, সেন্টারের বাইরেও থাকতে পারে। কিন্তু এই যে ট্রামের যে নর্মালভাবে চিন্তা করেন, ট্রামের যে সিগন্যালের এই সিগন্যালটা, এটা কি আমরা অতিস্রাদায় পাবো বা স্ট্রাদা এক্সট্রা প্রিন্সিপালের মধ্যে পাবো না? কারণ কি, অতিস্রাদা এবং স্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে দুই পাশে হচ্ছে ব্যারিকেড দিয়ে ওদেরকে পুরোপুরি আলাদা করে দিয়েছে, ওদের মধ্যে দিয়ে কেউ ঢুকতেও পারে না আবার বেরো যেতে পারে না। অতিস্রাদা এবং স্ট্রাদা এক্সট্রা প্রিন্সিপালের মধ্যে এন্ত্রারে করার জন্য, উৎসিরে করার জন্য নির্ধারিত কোর্সিয়া দেওয়া থাকে, যেটাকে বলা হয় কোর্সিয়া দি আচেলারাসিওনে এবং কোর্সিয়া দি চেলারাসিওনে। এই দুইটা কোর্সিয়ার মাধ্যমে আপনাকে কী করতে হবে, ঢুকতে হবে, এবং আরেকটার মাধ্যমে হচ্ছে বেরিয়ে যেতে হবে। তো এটা গুরুত্বপূর্ণ একটা কুইজ, মনে রাখবেন যে attraversamento tranviaria বা attraversamento pedonale, attraversamento ciclabile, তারপর হচ্ছে passaggio a livello অর্থাৎ রেল ক্রসিং, এগুলা কখনোই আমরা অতিস্রাদা এবং স্ট্রাদা প্রিন্সিপালের মধ্যে পাবো না। ঠিক আছে, পাবো না, পুরোপুরি একদম না। এবং এই কুইজটার ক্ষেত্রে বা এই সিগন্যালটার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই attraversamento tranviaria সেমাফোরো দিয়ে রেগুলার তো থাকে নাকি থাকে না, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা আমাদের মনে রাখতে হবে যে attraversamento tranviaria যেটা আছে এটা আমাদের চলে গেল, এটা আমাদের সেমাফোরো দিয়ে রেগুলার তো হয় নাকি হয় না, মনে রাখবো হয় না। সেমাফোরো দিয়ে রেগুলার তো হয় না বললেই আমাকে সিগনালে ভার্টিকালে দিয়ে বুঝাই দিছে সামনে পেরিকোল আছে, তুমি সাবধান হও। যদি সেমাফোরো দিয়ে রেগুলার তো থাকতো তাহলে হচ্ছে কি আর এই সিগনালে ভার্টিকালে দিত না, তখন আমাকে সেমাফোরো দিয়ে দিত, আমাদেরকে হয়তো থামাইতো, তাদেরকে বলতো যাইতে, আবার তাদেরকে যাইতে বললে আমাদেরকে থামাইতো, এভাবে উল্টো মানে ব্যাট দে রস এরকম হইতো। হ্যাঁ, তো এই যে টানের যে লাইনটা আছে যেটা নাকি রেগুলার, তো সেমাফোরোতে রেগুলার তো না। তো এইসব জায়গার মধ্যে এই পেরিকোলো জোনার মধ্যে আমরা যখন যাচ্ছি বা যখন এই সিগন্যালটা পাবো, ওইটার সামনে যাওয়ার ক্ষেত্রে আমরা কী কী করতে হবে। ফার্স্ট বলতেছে যে এই যখন নাকি সিগন্যালটা প্রেজেন্টে থাকবে অর্থাৎ উপস্থিত থাকবে, কন্দুচেন্তে মানে হচ্ছে ড্রাইভার, দেবে অবশ্যই করতে হবে, বাধ্য, প্রেস্তারে মানে হচ্ছে গ্রহণ করতে হবে, মাজ্জোরে বেশি, আতেনসিয়নে অর্থাৎ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে বা বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। কেন? ওকে, পরে বলতেছে যে কেন, পেরকে কারণ, পোত্রেব্বে ইনক্রচারে উন ট্রাম, একটা ট্রাম হচ্ছে ওই জায়গা দিয়ে ইনক্রচার অর্থাৎ ক্রস করতে পারে। আমি আর একটু যোগ করে দিলাম যে ও ইনক্রচারে করবে, প্লাস আমরা আরও বেশি হচ্ছে সতর্ক হবো এই কারণে, কারণ ও হচ্ছে কি সেমাফোরো দিয়ে রেগুলাতো না, অর্থাৎ বাতি সিঙ্গেল বাতি দিয়ে ওকেও রেগুলারে করতেছে না, আমাদেরকেও রেগুলারে করতেছে না। এই কারণে ওই জায়গাটার মধ্যে আমরা কি করব, অবশ্যই অনেক বেশি মাঝজোরে অ্যাটেনশন হবো, অনেক বেশি সতর্ক হবো। এই যে ট্রামের যেই লাইনটা আছে এটা কিসের তৈরি, লোহার উপরে কিন্তু নর্মালভাবে আমাদের যেই ভেহিকলের চাকাগুলো টায়ারগুলা রাবারের তৈরি, এগুলা কি হয়, স্লিপ কাটে। ঠিক আছে, রাবার কিন্তু আপনার দেখবেন লোহা বা যে জায়গাটা হচ্ছে সমান্তরাল লিস্য স্মুথ, ওই জায়গার মধ্যে স্লিপ কাটে। কিন্তু আবার ওই রাবারটা নিয়ে যদি আপনি রাস্তার মধ্যে ঘষা দেন দেখবেন যে স্লিপ কাটবে না, ওই খড়খড়ায় রাবার আরও ক্ষয় হবে। তো এই কারণে আমরা এটাও মনে রাখবো যে ট্রানভিয়ারি অর্থাৎ ট্রামের যেই বিনারি থাকে, ট্রামের যে লাইনটা থাকে, এটার উপর দিয়ে আমরা যখন নাকি চলাচল করি, বিশেষ করে দুয়ের ওয়াতার যে ভেহিকল কমে, দুয়ের ওয়াতার মধ্যে কে কে আছে, চিকলোমতরি আর দুয়ের ওয়াতে যেটা নাকি সিসি 50-এর নিচে, তারপরে দুয়ের ওয়াতা আছে মতোচিকলো যার দুয়ের ওয়াতে, ওর সিসি আবার 50-এর বেশি। এই দুয়ের ওয়াতার যে চাকার ভেহিকুলগুলা, ইভেন আপনি যদি চিন্তা করেন ভেহিকুলের সেন্সার মোটরে অর্থাৎ যার মোটর নাই কমে বিচিক্লেতা, এটাও কিন্তু ওই ট্রানভিয়ারিয়ার যে বিনারি আছে লোহার উপরে স্লিপ কাটতে পারে। ঠিক আছে, স্লিপ কাটতে পারে। আবার যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে কি স্লিপ কাটার সম্ভাবনা হচ্ছে আরও বেশি হয়ে যায়। তো এই কারণে এইটাও আমরা মনে রাখবো প্ল্যাটফর্মে, কারণ অনেক সময় আমাদের কুইজের মধ্যে দিবে এই সিগন্যালটা দিয়ে, তারপরে বলবে যদি এই সিগন্যালের মধ্যে যে বিনারিও আছে, বিনারির উপর দিয়ে যদি আমরা দুই চাকার ভেহিকুলে নিয়ে যাই তাহলে কি এটা কি পেরিকোলোজো হবে নাকি পেরিকোলোজো হবে না, সাধারণভাবে পেরিকোলোজো। আবার বৃষ্টি হলে পিউ পেরিকোলোজো। ওকে, বৃষ্টি হলে পিউ পেরিকোলোজো। নেভিকারে যদি হয় তখন হচ্ছে কি আরও বেশি পেরিকোলোজো, কারণ ওই যারা বরফ হয়ে যাবে ওটার উপরে বেশি করে হলেও আরও স্লিপ কাটবে। এরপরে আসি আমাদের যে ট্রামের লাইনের মধ্যে যখন নাকি ট্রাম চলাচল করে, সেক্ষেত্রে ট্রাম যদি মনে করেন কোথাও থামে অথবা ট্রাম রানিং অবস্থায় যাচ্ছে,
ট্রাম তো একটা লম্বা ভেহিকুল, এই ভেহিকুলটাকে আমরা সরপাসারে মানে হচ্ছে ওভারটেক করতে পারবো নাকি পারবো না। ওকে, এখানে তিনটা ফরম্যাট আছে, তিনটা ফরম্যাট পুরোপুরিভাবে মুখস্থ করে ফেলবো ভাই। ওকে, দুইটা ফরম্যাট সহজ, দুইটা ফরম্যাট হচ্ছে পুরোপুরিভাবে সহজ। ট্রাম যখন নাকি রাস্তার মধ্যে চিরকুলারে করে, ট্রামের যখন নাকি মার্চ অর্থাৎ রানিং অবস্থায় আছে, সে দৌড়াইতেছে বা চিরকুলারে করতেছে, তখন ওর ডানে দেশরায় অথবা বামে সিনিসরায় যদি স্পাসিও অর্থাৎ স্পেস থাকে, নেচেসারিও প্রয়োজনীয় জায়গা থাকে, আপনাকে ওভারটেক করার মতো জায়গা দেয় বা থাকবে, তাহলে হচ্ছে কি আমরা সতর্কতার সাথে কন আতেনশিয়নে বা পার্টিকুলারে আতেনশিয়নে, অর্থাৎ পার্টিকুলারে মানে হচ্ছে পার্টিকুলার বিশেষ, আতেনশিয়নে অ্যাটেনশন বিশেষ সতর্কতার সাথে আমি ওই ট্রামকে ডান এবং বাম দুই দিক দিয়েই ওভারটেক করতে পারি, দুই দিক দিয়েই পারবো। এই যে এই শব্দটা সরপাসারে অর্থাৎ ওভারটেক করতে পারবো, ঠিক আছে, যখন নাকি ট্রাম রানিং অবস্থায় আছে। এখন ট্রাম যখন ফেরমাতা অবস্থায় আছে, এই যে ও হচ্ছে একটা ফেরমাতার মধ্যে আছে থামা অবস্থায়, এবং ট্রাম কখন ফেরমাতার মধ্যে যায়, অবশ্যই ট্রামের থেকে প্যাসেঞ্জার উঠা অথবা নামার জন্য। তো ওই জায়গার মধ্যে যখন নাকি ফেরমো অবস্থায় থাকে, এবং সেক্ষেত্রে যদি ওই ট্রামের যে প্যাসেঞ্জার উঠা নামানোর জন্য যে জায়গাটা, যেটাকে বলা হয়েছে সালভাজেন্তে, এই যে সালভাজেন্তে, এরকম যদি সালভাজেন্তে থাকে, তাহলে আমি ওই ট্রাম যে ফেরমো অবস্থায় আছে, ওই ট্রামকে হচ্ছে আমি দেশরা দিয়ে সরপাসারে ওভারটেক করতে পারবো, ঠিক আছে। আর যদি ট্রাম ফেরমাতার মধ্যে আছে কিন্তু এই যে সালভাজেন্তে, ঠিক আছে, এটা নাই, তাহলে আমি ওই ট্রামকে ডান দিক দিয়ে সরপাসারে করতে পারবো না। কেন পারবো না? কারণ যেখানে সালভাজেন্তে নাই কিন্তু ট্রাম তার ফেরমাতার মধ্যে আছে, মানুষ যে উঠানামা করতেছে, ওদেরকে প্রোটেক্ট করার মতো সালভাজেন্তে নাই বলে ওদেরকে প্রোটেক্ট করা যাবে না। তখন হচ্ছে কি, আমি যদি ওই ফেরমো ট্রামটাকে সরপাসারে করি ডান দিক দিয়ে, তাহলে আমি ওই মানুষের উপর দিয়ে উঠাই দিব। আর যখন নাকি সালভাজেন্তে থাকে, তখন তো এই সালভাজেন্তের যে মুড়োটা আছে, এই যে ওয়াল কইরা বেষ্টনী করা আছে, সিমেন্ট দিয়ে উঁচু করা আছে, এটার মধ্যে দিয়ে আমি তো আর উঠাই দিতে পারতেছি না। তো এই কারণে কি হচ্ছে, যারা নামতে ছুটতেছে তারাও সিকিউর আছে, তখন আমি ইচ্ছা করলে কি করতে পারি, ওই ফেরমো ট্রামকে ডান দিক দিয়ে সরপাসারা করতে পারবো। কিন্তু যখন নাকি সালভাজেন্তে নাই, এই যে সালভাজেন্তে যেটা এটা নাই, তখন আমি ট্রামকে ডান দিক দিয়ে সরপাসারা করতে পারবো না, যখন নাকি ওই ফেরমো অবস্থায় আছে। সো এখানে তিনটা জিনিস মনে রাখবো। নর্মালভাবে প্রথম দুইটা সহজ, যে ট্রাম যখন ইন মার্চা রানিং অবস্থায় আছে, চলতেছে, তখন দেশরা সিনিসরা দুই পাশ দিয়ে সরপাসারে করতে পারবো। যদি স্পাসিও থাকে অর্থাৎ স্পেস থাকে, প্রয়োজনীয় যে জায়গা, নেচেসারিও প্রয়োজনীয় জায়গা থাকে, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে আমি করলাম, কোনো সমস্যা নাই। কিন্তু ট্রাম যখন ফেরমো আছে, তখন শুধুমাত্র একটা প্রসেসিংয়ে হচ্ছে সরপাসারে করা যাবে, সেটা হচ্ছে কি এজিস্তে সালভাজেন্তে যদি থাকে, তাহলে তাকে ডান দিক দিয়ে দেশরা দিয়ে হচ্ছে আমি কী করতে পারবো, সরপাসারে করতে পারবো, আর নাহলে পারবো না। এটা গুরুত্বপূর্ণ একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখার চেষ্টা করবেন। ওকে, এরপরে আসি আমাদের পেরিকুলো সিগন্যালের মধ্যে আমরা পাই attraversamento pedonali। ওকে, attraversamento pedonali বলতে বোঝা হচ্ছে পথচারী পারাপার। আমরা যে কারের যাতার ডান দিক থেকে বাম দিকে একটা জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে যে পারাপার হই, এই যে attraversamento pedonali, ওই attraversamento pedonaliটাকে ইম্পর্টেন্ট দেওয়ার জন্য বা গুরুত্ব দেওয়ার জন্য, ওইটা একটা পেরিকুলো জোনা বোঝানোর জন্য attraversamento pedonaliর 150 মিটার আগে, 150 মেট্রি আগেই আমরা যারা কন্ডুচেন্তে গুইদারে করতেছি, তাদেরকে হচ্ছে ইন্ডিকেট করে দেয় যে ওইখানে একটা 150 মিটার পরে হচ্ছে একটা attraversamento pedonali আছে, ওইখান দিয়ে হইতে পারে কি মানুষ পারাপার হইতে পারে, তুমি সতর্ক হও। ওকে, এখন আমরা এটা বলতে পারি যে এটা তো দেওয়ার প্রয়োজন নাই। প্রয়োজন আছে, কারণ আপনি যখন নাকি হচ্ছে 50 কিলোমিটার বেগে যাচ্ছেন এক্সাম্পল হিসাবে, হঠাৎ করে attraversamento pedonali আসলো আপনার সামনে এবং একটা মানুষ হঠাৎ করে পারাপার হচ্ছে, এই যে 50 কিলোমিটার বেগে যে যাচ্ছেন, আপনি যদি ব্রেক করা শুরু করেন, আপনি হচ্ছে দেখা যাবে ব্রেক করার যে সময়টা 50-এর থেকে নর্মালভাবে শূন্য বাদ দিলেন, থাকে হচ্ছে 5কে হচ্ছে 3 দিয়ে গুণ দিবেন 15 থেকে 1 কমান বা 2 কমান আসে হচ্ছে 13। তার মানে আপনি 1 সেকেন্ডে যখন নাকি 50 কিলোমিটার বেগে যাবেন, তখন 1 সেকেন্ডে আপনার গাড়ির চাকা ঘুরে সামনের দিকে যাচ্ছে প্রায় 13 মিটার।
প্রায় 13 মিটার। তো এরকম যখন মানুষ পারাপার হচ্ছে, সেক্ষেত্রে আপনার যদি হঠাৎ করে ব্রেকও করেন, 1 সেকেন্ডের মধ্যে ব্রেক করেন, 50 ভেলোসিটিতে যাচ্ছেন, তারপরেও আপনি ব্রেক করে থামতে থামতে প্রায় 13 মিটার আগায় যাবেন। তো হইতে পারে কি যে আট্টাবাস পেদনের উপর দিয়ে যারা চলাচল করতেছে তাদের সাথে আপনি ইনসিডেন্ট হইতে পারে, দুর্ঘটনা করতে পারে। তো এই কারণে আপনাকে আগের থেকেই এই আট্টাবাস পেদনালির যে সিগন্যালটা আছে এটা দিয়ে পেরিকোলো দিয়ে বোঝাই দেয় যে সামনে কিন্তু একটা বিপদ আছে, এই আট্টাবাস পেদনে আছে, তুমি কি করো, সতর্ক হও, তুমি একটু রালেন্তারে হয়ে যাও, ধীরে গতিতে যাও। ঠিক আছে? সো এটা একটা পেরিকোলো সিগনালে, এবং ওর নাম হচ্ছে আট্টাবাস পেদনালি। আট্টাবাস পেদনালির সিগনালে আমরা centro abitator মধ্যেও পাইতে পারি, আবার ফরি dei centri abitati অর্থাৎ সেন্টারের বাইরেও পাইতে পারি। কিন্তু autostrada অথবা strada principale মধ্যে পাবো না, কারণ strada principale অথবা autostradaর মধ্যে এরকম কোনো রাস্তার উপর দিয়ে মানুষ পারাপারের ব্যবস্থা নাই। মানুষ পারাপারের ব্যবস্থা নাই, অর্থাৎ আট্টাবাস পেদনালি নাই। আছে নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে হচ্ছে ওভার এই আপনার পাসিংয়ের ব্যাপার আছে, যেটা নাকি বলা হয় সত্য পাসার্য, বা উপর দিয়ে আছে যেটাকে বলা হয় সোবরা পাসার্য। তো সেক্ষেত্রে তো আপনার ভেহিকুলের সাথে ক্রসিং করতেছেন না সরাসরি। তো এই কারণে আট্টাবাস পেদনালি আমরা autostrada এবং strada principaleর মধ্যে পাবো না। এছাড়া অন্যান্য রাস্তা সেন্টার অথবা সেন্টারের বাইরে আমরা পেতে পারি, ওকে, পেতে পাবো। এরপরে যেমন এই যেটা দেখেন, এই যে আট্টাবাস পেদনালি, ঠিক আছে, হয়তো এই যে আট্টাবাস পেদনালি আছে, এখান থেকে হয়তো 150 মিটার আগেই পেরিকোলো সিগন্যাল দিয়েছে তুমি সতর্ক হও। যারা পারাপার হচ্ছে তাদেরকে প্রেসিডেন্সে দিতে হবে, যার কারণে হচ্ছে কি তুমি সতর্ক হও বা রালেন্তারে করো। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যেহেতু যে ট্রামের এখানে সরপাসের হিসাবটা আসছে, আট্টাবাস পেদনালির মধ্যে যখন নাকি মানুষ পারাপার হয়, এক্ষেত্রে যেই ভেহিকলটা হচ্ছে আরেস্তারে করছে অর্থাৎ থামছে পেদুনিকে প্রেসিডেন্সে দেওয়ার জন্য, কারণ পেদুনি তো ওই জায়গার মধ্যে প্রেসিডেন্সিয়াল সবার আগে, পেদুনি পারাপার হবে, তারপর হচ্ছে গাড়ি যাবে। ওকে, যেই ভেহিকলটা হচ্ছে থামছে, ওই ভেহিকলটাকে যদি অন্য একটা ভেহিকল সরপাসারে করে, ওভারটেক করে, তাহলে কি হবে, সেই যে এই ছবিটার মতো এই যে ভেহিকলের এই যে মানুষটার সাথে অ্যাক্সিডেন্ট হবে, ঠিক না? এই কারণে বলে যে attraversamento pedonaliর মধ্যে যেই কন্ডুচেন্তে বা যেই ভেহিকলটা পেদুনিকে প্রেসিডেন্সিয়া দিচ্ছে, ওই ভেহিকলটাকে সরপাসারে করা অন্য কোনো ভেহিকলেও ওই ভেহিকলটাকে সরপাসারে করা হচ্ছে পুরোপুরিভাবে ভিয়েতাতো, অর্থাৎ নিষেধ, পুরোপুরিভাবে নিষেধ, ভিয়েতাতো। কারণ আপনি যে নাকি থামে রয়েছে যে অন্য একজন পারাপার হবে, এখন পিছের থেকে এসে যদি আপনি থামা গাড়িটাকে সরপাসে ওভারটেক করেন, তাহলে তো আপনি আর ওই পেদুনিকে প্রেসিডেন্সিয়া দিচ্ছেন না, ওর সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তার কারণে বলা হয় যে যে ভেহিকলটা ফেরমো তাকে যেন আমরা কী করি, না করি সরপাসারে না করি, ওভারটেক না করি, ওকে। এরপরে আমরা পাই আট্টাবাস চিকলা বিলে। আট্টাবাস চিকলা বিলের ক্ষেত্রে এক্ষেত্রে ছবিটা একটু অন্য হয়ে গেছে। আট্টাবাস চিকলা বিলের ক্ষেত্রে হচ্ছে সাইকেলের ছবি দেয়, যে একটা মানুষ সাইকেল চালায়া পারাপার হচ্ছে রাস্তা, ঠিক আছে। আট্টাবাস চিকলা বিলেও উগুয়ালেভাবে আমাদের ইন্ডিকেট করে যে এটা একটা পেরিকোলো, 150 মিটার পরে একটা পারাপারের জায়গা আছে, যেখান দিয়ে নাকি চিকলিস্তি অর্থাৎ সাইক্লিস্ট যারা আছে তারা পারাপার হবে। তাদের ব্যাপারে হচ্ছে কি তুমি সতর্ক হও, কারণ কি পেদুনির মতো ওই চিকলিস্তিদেরও হচ্ছে প্রেসিডেন্সা আছে, ওরা হচ্ছে আগে পারাপার হবে, তারপর হচ্ছে আমরা যাব। তো সেক্ষেত্রে আমাদের আট্টাবাসের মধ্যে চিকলা বিলেও একটা পেরিকোলো সিগনালে, এবং এই সিগন্যালটাও কিন্তু আমরা কি পাবো না, autostrada এবং strada প্রিন্সিপালের মধ্যে পাবো না, কারণ কোনো প্রকার সরাসরি ইনক্রচারের যে ব্যাপারগুলো আছে, ক্রসিংয়ের যে ব্যাপারগুলো আছে সরাসরি, এগুলো autostrada এবং strada প্রিন্সিপালের মধ্যে নাই, ঠিক আছে। এখন একটু 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 মানে কঠিন একটা জিনিস, আমরা এর আগে পড়ছিলাম একটা সিগনালে যেটাকে বলা হয় হচ্ছে দস্য, ওকে। যদি দেখাই দিই দস্য সিগন্যালটা মনে আছে কিনা আপনাদের জানি না, তারপর দেখাই দিই। এই সিগন্যালটার নাম হচ্ছে দস্য, এই যে লেখা আছে একটা পেরিকোলো সিগনালে কি ইন্ডিকেট করে নর্মালভাবে, এই যে উঁচু তারপর হচ্ছে নিচু হয়ে গেছে। নর্মালভাবে একটা সোজা রাস্তা যখন সোজা যেতে যেতে কোনো কারণে একটু উঁচু হয়ে গেছে, তারপর আবার নিচের দিকে নেমে গেছে, এই যে জায়গাটা, এই যে উঁচুর থেকে নিচু যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে দস্য। দস্য একটা পেরিকোলো সিগনালে, এবং এই দস্য যে ঢাল, এই ঢাল দিয়ে আমরা কি করি, একটা ঢাল দিয়ে হচ্ছে সালিতা করি অর্থাৎ উঠি, আবার আরেকটা দিয়ে হচ্ছে দিশ্চেজা করি অর্থাৎ নামি, ওকে। যেই পাশ থেকে আসি আমাকে কিন্তু প্রথমে কি করতে হবে, সালিরে করতে হবে, উঠতে হবে, তারপরে হচ্ছে দিশ্চেজা নামতে হবে।
তো ওঠার সময় আমরা অপর পাশ থেকে যারা আসতেছে তাদেরকে দেখি না। ওকে, ওদের ক্ষেত্রেও গোয়ালে ওরা যখন আসতেছে তখন হচ্ছে কি আমাদেরকে দেখে না। এই কারণে এই দর্শ কিন্তু একটা মূলত পেরিকোলোজো একটা জোনা, যেখানে হচ্ছে আমাদের ভিজিবিলিটি দেখার ক্ষমতা লিমিটাতা হয়ে যায়, অর্থাৎ কমে যায়, দেখার ক্ষমতাটা কমে যায়। ওকে, এই যে দর্শর মধ্যে আমরা যখন নাকি উঠি অথবা নামি, এই যে উঠার যে ঢালটা অথবা হচ্ছে নামার যে ঢালটা, এটা কি পরিমাণ ঢাল, কতটুক অ্যাঙ্গেলে ঢাল, এটা ইন্ডিকেট করার জন্য হচ্ছে এই ডিসচেজা এবং সালিতা দুইটা সিগনালে ব্যবহার করা হয়। ডিসচেজা মানে হচ্ছে নামা, ডিসচেজা মানে হচ্ছে নামা। এখন আপনারা যদি দেখেন এটা হচ্ছে ডিসচেজার সিগনালে, পই আমরা পাই আরেকটা সিগনালে সালিতা, দুইটা অনেকটা একই রকম। এখন কোনটা সালিতা কোনটা ডিসচেজা এটা আমি পরীক্ষার হলে সহজে বুঝবো কিভাবে, দুইটা তো একই রকম। একটা জিনিস মনে রাখবেন, এইসব দেশে ইউরোপিয়ান দেশগুলোতে সব কিছু হিসাব করা হয় হচ্ছে বাম পাশ থেকে সিনিস্ট্রা। আপনি যদি সিনিস্ট্রার থেকে যদি চিন্তা করেন এই সিগন্যালটা সিনিস্ট্রার থেকে হিসাব করেন, তাহলে হচ্ছে কি এই কালো জায়গাটা হচ্ছে মাটি। সো মাটির মধ্যে দিয়ে তো আপনি যেতে পারবেন না। আপনি চিন্তা করেন যে বাম দিক থেকে আসলেন, এভাবে উপর উঠলেন, এরপর হচ্ছে নামতেছেন, তার মানে এই সিগন্যালটা হচ্ছে ডিসচেজা। ওকে, আবার যদি আপনি সালিতা সিগন্যালটা দেখেন, বাম দিক থেকে আসছেন, এরপর হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছেন, তার মানে হচ্ছে সালিতা। ওকে, সো আমাকে দশর যে সিগন্যালটা, ওই সিগন্যালটার সাথে এই সালিতা ডিসচেজার সিগন্যাল দিয়ে বুঝাই দেয় যে ওইখানে যে সালিতা বা ডিসচেজারটা আছে এটা কি পরিমাণ ঢাল এটা ইন্ডিকেট করার জন্য এই দশর ডিসচেজা অথবা সালিতার মধ্যে এই যে প্যারচেন্তুয়াল হিসাবটা দিয়ে দেয় 10%, অর্থাৎ 10% ঢালে গেছে নেমে। হইতে পারে এখানে 20% থাকতে পারতো, তার মানে কি বেশি ঢাল। যদি 90 থাকতো আরও বোঝাইতো যে অনেক অনেক ঢাল, একদম নামবেন কিন্তু একদম ঢালের মতো করে নামবেন। উঠার ক্ষেত্রেও গোয়ালে ইন্ডিকেট করে যে পেনডেন্সাটা কতটুকু। এখন এই যে সালিতা, নর্মালভাবে আমরা যদি এটা চিন্তা করি সালিতার থেকে আসি, কোনো কিছুর মধ্যে যখন নাকি উঠি আমাদের তখন কিন্তু সিঁড়ি দিয়ে যখন নাকি উঠেন দেখবেন, বা লিফটের কথাটাই বলি, লিফটের বেটার। লিফটে যখন একতলা থেকে 6 তলায় উঠতেছেন, লিফটটা উঠে কিন্তু অনেক স্লোলি উঠে উপরের দিকে। উঠার পরে কিন্তু একটা ঝাঁকি দিয়ে আবার একটু নিচের দিকে নেমে তারপর হচ্ছে আপনার যেই ফ্লোরে যাবেন ওই ফ্লোর বরাবর আসে। ঠিক তেমনি সালিতার ক্ষেত্রেও এরকম হয়, গাড়ি নিয়ে যখন নাকি আমরা উপর দিকে যাই সেক্ষেত্রে গাড়িটাকে হচ্ছে পিছের দিকে টানতে থাকে। কে টানতে থাকে? আমাদের যে মধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ পৃথিবীর মাটির দিকে যে টানটা, যেটাকে বলা হয় ইটালিয়ান ভাষায় বলা হচ্ছে ফোর্সা দি গ্রাভিতা। ফোর্সা দি গ্রাভিতা, গ্রাভিডেন্সা না, কিন্তু গ্রাভিডেন্সা মানে হচ্ছে গর্ভবতী, গ্রাভিতা মানে হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে টানতে থাকে। তার কারণে সালিতার মধ্যে যখন উপর দিকে উঠি, গাড়িতে ওজন মিনিমাম 2 টন থাকে, 1 টন থাকে, বা 500 কিলো হইতে পারে। ওকে, নিচের দিকে ওজনের কারণে নিচের দিকে টানতে থাকে। এই কারণে সালিতার মধ্যে উঠার ক্ষেত্রে আমাদের গাড়ির মোটর অনেক বেশি ফোর্সা নিয়ে, শক্তি নিয়ে, এনার্জি লস করে তারপর দিকে উপর উঠে। এই কারণে কী হয়, মোটর গরম হয়। নর্মাল রাস্তায় যত সমান তালে চলবেন ওই ক্ষেত্রে হচ্ছে মোটরের গরমটা কম হয়, কিন্তু সালিতার মধ্যে বেশি হয়ে থাকে। ওকে, এটা গেল। এখন যখন নাকি আমরা উপরের দিকে উঠি, ওঠার সময় যদি কোনো কারণে ব্রেকে চাপ দিই, ব্রেকে চাপ দিলে কি হবে, গাড়িটা আস্তে করে সামনে যেয়ে একটু কিন্তু পিছের দিকে চলে আসবে। কারণ কি, ব্রেক ধরবে ঠিকই কিন্তু আপনার সামনে যেয়ে একটু পিছের দিকে আবার চলে আসবে, কারণ হচ্ছে নিচের থেকে মধ্যাকর্ষণ শক্তি আমাকে টানতেছে। তার মানে কি বোঝায়, সালিতার মধ্যে আমাদের যে ফ্রেনো ব্রেকটা বা ব্রেক করার যে স্পেসটা, অর্থাৎ ব্রেক করলে তো সাথে সাথে গাড়ি থামে না, আমরা ব্রেকের মধ্যে চাপ দিই একটু সামনে যেয়ে তারপর হচ্ছে গাড়িটা পুরোপুরিভাবে চাকা থামে, গাড়িটাও থামে। তো এই ক্ষেত্রে এই যে স্পাসিও দি ফ্রেনাতুরা, অর্থাৎ ফ্রেনোর যে স্পেসটা, এটা হচ্ছে কি হবে, ডিমিনিউর হবে, অর্থাৎ কমবে। এভাবে মনে রাখবেন, সালিদা উপরে উঠি সেক্ষেত্রে স্পাসিও দি ফ্রেনাতুরা হচ্ছে ডাউন হয়, নিচে হয়, অর্থাৎ কম হবে, যেটাকে বলা হয় ডিমিনুইরে। ওকে, আবার আসি ডিসচেজার ক্ষেত্রে আমি হচ্ছে নিচের দিকে নামতেছি, নামার সময় তো ওই যে মধ্যাকর্ষণ শক্তি আমাকে টানতেছে, তখন হচ্ছে কি আমার গাড়ির ভ্যালোচিটা যদি হচ্ছে হয় 30, এই টান শক্তির কারণে এটা চাপটা হয়ে যাবে 40 এক্সাম্পল হিসাবে। তো সেক্ষেত্রেও আমি যখন নাকি ফ্রেনের মধ্যে চাপ দিব, ফ্রেনও দেখা যাবে কাজ করবে ঠিকই, ভালোভাবেই কাজ করবে, কিন্তু আমার গাড়িটাকে ধাক্কায় ধাক্কায় সামনের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, সামনের দিকে নিয়ে যাবে, কারণ কি মধ্যাকর্ষণ শক্তি আমাকে মাটির দিকে টানতেছে। তো সেক্ষেত্রে
ডিসচার্জার মধ্যে আমাদের যে স্পাসিও দি ফ্রেনাতুরা ফ্রেনারে করার যে স্পেসটা এটা হবে আউমেন্তারে হবে, অর্থাৎ বাড়বে। ওকে, সো এভাবে মনে রাখবেন, সালিতা উপরে উঠি, সালিতার বিপরীত শব্দ কি? নামা, তার মানে কমবে, তখন স্পাসিও দি ফ্রেনাতুরা হচ্ছে কমে। ওকে, ডিসচেজা, আমি নিচের দিকে নামতেছি, সেক্ষেত্রে স্পাসিও দি ফ্রেনাতুরা অর্থাৎ ফ্রেনারে করার যে স্পেসটা ওইটা হচ্ছে কি হবে? বাড়বে, উল্টাটা হবে, বাড়বে। ঠিক আছে, এভাবে কিন্তু মনে রাখতে হবে। বা আপনারা যদি পারেন যে মুখস্থ রাখতে সরাসরি একদম, যে ডিসচেজার মধ্যে ব্রেকের যে জায়গাটা, ব্রেকের যে স্পেসটা, এটা হচ্ছে কি হয়? আউমেন্টার হয়। কারণ আমি ওই জায়গার মধ্যে শিবুলারে করি, স্লিপ কেটে আমাকে সামনের দিকে নিয়ে যায়। আমার কথা ছিল হচ্ছে ফ্রেনারে করবো 1 মিটারের মধ্যে, কিন্তু পারবো না, কারণ আমাকে টেনে সামনে দিকে নিয়ে যাচ্ছে, তখন আমি 1.5 মিটারের মধ্যে যায় আমি ফ্রেনারে করব। আর সালিতার ক্ষেত্রে উল্টাটা হবে, যে আমি ব্রেক করলে সে হচ্ছে কি আমাকে পিছের দিকে নিয়ে আসবে। এই কারণে সেক্ষেত্রে ফ্রেনের যে স্পেসটা সেটা হচ্ছে কম হয়। ওকে, সো সালিতা এবং ডিসচেজা এই দুইটা হচ্ছে কি আমাদের পেরিকুলার সিগনালে, এবং এই দুইটা সিগন্যালের মধ্যে আমরা অবশ্যই সতর্ক থাকব, বিশেষ করে হচ্ছে ডিসচেজার ক্ষেত্রে। কারণ নামার সময় আমাদেরকে যদি ভালো করে ব্রেক আমরা কন্ট্রোল না রাখি, তাহলে কি হবে? ভেহিকল শিবলার করে নিচের দিকে আমাকে বেশি টেনে নিয়ে যাবে। সামনে যদি কোনো গাড়ি থাকে ওর পিছিয়ে দিয়ে যাওয়া হচ্ছে আমি তাম্পনারে করবো, অর্থাৎ ধাক্কা দিব। এই কারণে ডিসচেজার মধ্যে আমরা বেশিরভাগ সময় দেখা যায় কি বারবার ফ্রেনারে করতে হয়। তো বারবার যখন আমি ব্রেকের মধ্যে চাপ দিই, ব্রেকটা গরম হয়ে যায়, এবং গরম হওয়ার ফলে সে হচ্ছে কি নষ্ট হয়ে যায়, বা ওর মধ্যে ত্রুটি দেখা যায়। ঠিক আছে, ব্রেক খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই কারণে বলে যে ডিসচেজার মধ্যে আমরা যখন নামবো, সেক্ষেত্রে যেন বারবার যেন আমরা ব্রেকের মধ্যে চাপ না দিই। এটার জন্য একটা কাজ করা যেতে পারে, সেটা কি? যে আমরা হচ্ছে আমাদের ভেহিকলর যে মার্চা গিয়ার ওটা হচ্ছে কমায় যাব, বাস্য যতটুকু সম্ভব বাস্য করে যাব, যতটুকু সম্ভব কমায় যাব। ঠিক আছে, কারণ যখন নাকি গিয়ার আমরা কম দিব, তখন হচ্ছে কি ভেহিকলের মোটরও ঘুরবে হচ্ছে আস্তে আস্তে। মোটর ওর মতো করে ঘুরে, মোটর সবসময় একই গতিতে ঘুরে, কিন্তু গিয়ারের কাটা হচ্ছে মোটরের এই গতিটাকে কমায় নিয়ে আসে। যে কমাটা হচ্ছে রোয়াতারা অর্থাৎ চাকার মধ্যে প্রভাব সৃষ্টি করে। তো যখন নাকি আমরা গিয়ার কম দিই, তখন এই চাকাটা ঘুরে হচ্ছে একটু আস্তে আস্তে। তার ফলে যখন ঢালের মধ্যে নামবে, নামার সময় হচ্ছে সে আস্তে আস্তে নামবে। সেক্ষেত্রে আমরা বারবার ব্রেক চাপার দরকার প্রয়োজন হবে না। আর যখন নাকি গিয়ার বেশি দিব, অর্থাৎ কাম্বিও দি মার্চা গিয়ার বেশি দিব, সেক্ষেত্রে দেখা যাবে ভেহিকল এমনিতেই অনেক বেশি ভ্যালোসিটি থাকবে, স্পিড থাকবে, তখন আমাদের বারবার খালি ব্রেকের মধ্যে চাপ দিতে হবে, এবং এর ফলে কী হবে? আমাদের ব্রেকটা রবিনারে হওয়ার সম্ভাবনা থাকে। ইভেন আপনি যদি এটাও চিন্তা করেন, সালিতা ওঠার সময় ও গোয়ালে বলে যে যত কম মার্চার বা গিয়ার দিয়ে হচ্ছে উপরের দিকে ওঠা। এর কেন? কারণ যত কম গিয়ার দিয়ে উপরে উঠবো, তত হচ্ছে কি আমার মোটরটা পাওয়ার বেশি পাবে, ওর শক্তিটা বাড়বে। ঠিক আছে, শক্তিটা বাড়বে, তখন আমাদের দেখা যাবে যে সালিতার মধ্যে ওঠার ক্ষেত্রে সুবিধা হবে। ওকে, এখানে যদি আমরা নর্মালভাবে এই যে একটু আগে যেটা বললাম যে সালিতার মধ্যে আমাদের কি কি সমস্যা হয়, বা ডিসচেজার মধ্যে আমাদের কি কি সমস্যা হয়, যেমন দেখেন এখানে বলছে যে ডিসচেজার মধ্যে আমাদের কি হয়? স্পাসিও দি ফ্রেনাতুরা, ফ্রেনোর যে স্পেস এটা হচ্ছে আউমেন্তারে হয়, অর্থাৎ বৃদ্ধি পায়। ঠিক আছে, আউমেন্তারে হয়। এছাড়াও বলতেছে যখন নাকি আমাদের এই ডিসচার্জ সিগন্যালটা থাকে, তখন আমাদেরকে কেদেরে করে, অর্থাৎ আমাদেরকে রিকোয়েস্ট করে, বলে সাধারণ নিয়মে বলে ইন শরীরে প্রবেশ করাইতে উনা মার্চা অর্থাৎ গিয়ার আদেগুয়াতামেন্তে সঠিক বাসা, অর্থাৎ সঠিকভাবে ওই জায়গাটা যেই ডিসচার্জটা আছে নামানটা ঢালটা হচ্ছে কি পরিমাণ, ওটার উপর ডিপেন্ড করে আমরা যেন হচ্ছে আমাদের গিয়ারটা যতটুকু সম্ভব বাসা করি। এবং এভাবে বাসা করার ফলে আমরা কি করতে পারবো? আমাদের যে ফ্রেনোর যে ব্যবহারটা, আসিওনে অ্যাকশনটাকে আমরা স্ফুত্তারে করতে পারবো, অর্থাৎ সুযোগের সদ্ব্যবহার করতে পারবো, আমাদের ফ্রেনোটা নষ্ট হবে না। ঠিক আছে, সো এটা আমরা মনে রাখবো। আর সালিতার ক্ষেত্রে কি হয়? সালিতার ক্ষেত্রে স্পাসিও দি ফ্রেনাতুরা হচ্ছে আমাদের দি মি নুইরে হয়, অর্থাৎ কমে আসে। ওকে, আমরা পেরিকুলার সিগন্যালের ক্ষেত্রে আজকে এত পর্যন্ত পড়বো। আমাদের হচ্ছে এখন 10 মিনিট একটা ব্রেক থাকবে, ব্রেকের পরে আমরা একটা কুইজ করব এই পেরিকুলার চ্যাপ্টারটার উপরে। ঠিক আছে, আমরা পড়বো প্লাস হচ্ছে কুইজ করেও মোটামুটিভাবে আগায় যাবো কি, তাহলে দুইটাই একসাথে হবে। কারণ পরীক্ষার মধ্যে যেমন পড়ার প্রয়োজন, তাহলে হচ্ছে কুইজটার মধ্যে আপনি যা হচ্ছে ভালো করে অ্যাকশন করতে পারবেন, প্লাস কুইজেরও প্র্যাকটিস করা লাগবে রেগুলার। ওকে, ওকে, 10 মিনিটের ব্রেক থাকবে, ব্রেকের পরে হচ্ছে আমি আপনাদেরকে আবার আমি মেসেজ দিব বা লিঙ্ক দিব, আপনারা আবার জয়েন করবেন দয়া করে। ধন্যবাদ।